বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। বড় মতো আজকেও আমার নতুন একটা অভিজ্ঞতা হলো। সেটা হলো যে বিয়ে হয়ে গেছে, বউ 2 মাস পরে আসছে পার্লারে নাক ছিদ্র করতে। তারপরে তার সাথে এসেছে তার ননাস। তো ভিডিওর মাঝখানে দেখতে পারবে কিভাবে তার ননাস তাকে মারছে। কারণ হচ্ছে বউটা অনেক ভয় পাচ্ছিল নাক ছিদ্র করতে, ব্যথা পাবে। তো আমার একটাই কথা এখানে যে তোমরা যারা বাসায় হ্যান্ডিডেল দিয়ে নাক ছিদ্র করো কিংবা কান ছিদ্র করো, সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আমাদের সময় আমরা করেছি, কিন্তু এখনকার সময় সেটা পসিবল না। তো আমি এই মেশিনটা দিয়ে এই নাকটা ছিদ্র করব। তো আমি আগেই হেক্সাসল দিয়ে নাকটা পরিষ্কার করে নিয়েছি এবং স্প্রে করে দিয়েছি যেটাতে ব্যথা না হয়। তো এই নজলটার মধ্যে নাকের ফুলটা ভালো করে বসিয়ে দিতে হবে। তারপরে টান দিয়ে একটু ফাঁক গ্যাপ করে নিয়ে তারপরে নাকের মধ্যে দিয়ে ভালো করে মার্জিন করে আর তোমাকে নাকটা ছিদ্র করতে হবে। তো দেখতেই পারছো ভিউয়ার্স, খুব সুন্দর করে সে বসা ছিল, কিন্তু বসা থেকে যেই আমার হাতে মেশিনটা দেখলো, এখন শুরু হয়ে গেছে তার নাটক। আর তার নাটক নিয়ে প্রায় 1 ঘন্টার মতো সময় নষ্ট। তো সব ভিডিও তো আর তুলে ধরা যায় না, কিছু কিছু অংশ আমি তুলে ধরেছি যে আমাদের সাথে কি হয়। তো বরাবরের মতোই আমাদের এই একই অবস্থা, নাক আর কান ছিদ্র করতে গেলে আমাদের খুব ফানি একটা মুহূর্ত যায়। তো আমি বারবার তাকে বোঝাচ্ছিলাম যে কোনো রকমের ব্যথা পাবে না, ভয় নেই, তুমি ভয়েই তো অস্থির হয়ে যাচ্ছ। আমার কাছে মনে হচ্ছিলো সে যেন সেন্সলেস হয়ে যাবে, এমন একটা অবস্থা। বাধ্য হয়ে তার ননসকে আমি ডাক দিলাম। সে এসে তার চোখগুলো চাপ দিয়ে ধরলো এবং একটা মাথার মধ্যে মারলো। তো যাই হোক, তার একটু মনে হয় সাহস হয়েছে, কারণ তার পাশে একটি ছোট বেবি ছিল। বেবিটা বারবার হাসছিল আর বলছিল, মামি আমার তো কোনো ব্যথা হয় না, তুমি কেন ব্যথা পাচ্ছ, তুমি এত বড় মানুষ। তো অবশেষে তার নাকটা ছিদ্র করতে